যাহা রটে তাহা কিছু না কিছু ঘটে। রাজনীতির মাঠে একটা ম্যাজিক চলে আসছে। গণমাধ্যমে এই নিউজটা প্রচারিত হয়েছে যে ভিপি নূর ছাত্রদের সাথে হাত মিলাইছে, মানে ছাত্রদের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে আসতে যাচ্ছে। তো ভিপি নূর কি তলে তলে কোনো ঘটনা ঘটায় দিছে? তো চলুন দেখি। নতুন দলে জোট দেওয়া কিংবা জোটবদ্ধ হওয়ার ব্যাপারে নুরুল হক নূরের সাথে আলোচনা হয়েছে ছাত্রদের। গণমাধ্যমগুলো বলছে যে নুরুল হক নূর ছাত্রদের নতুন দলে আসতে চায়। বলা হচ্ছে যে দলের শীর্ষ 2 পদের একটি পদে আসতে চায় ভিপি নূর। এছাড়া দলের একজনকে মুখপাত্র রেখে স্থায়ী কমিটির সদস্যদের দিয়ে দল পরিচালনাও আরেকটি প্রস্তাবনা আছে। আর সূত্র বলছে গেল কয়েকদিন যাবৎ নাগরিক কমিটির শীর্ষ নেতাদের সাথে দফায় দফায় গোপন বৈঠক করেছে ভিপি নূর। সেখানে নানান বিষয়ে আলোচনা হয়েছে, তবে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি, কারণ দলটির সদস্য সচিব পদ ঘিরে আভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে। বিশেষ করে সাবেক শিবির নেতাদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ার কারণে এই সমালোচনা আরও ডালপালা মেলেছে। একই কারণে দলটির আত্মপ্রকাশ ঘিরে সক্রিয় শুরু হয়েছে। নাগরিক কমিটিতে থাকা গণ অধিকার পরিষদের সাবেক নেতারা ও ছাত্ররা দলটির মধ্যে বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপি, গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি দলের নেতাদের কানেক্টেড হতে যাচ্ছে। এই ঘটনা দেখার পর বিএনপি নেতাকর্মীদের মধ্যে একটা ক্ষোভ প্রকাশ হয়েছে। মানে যে নিউজটা প্রচারিত হয়েছে যে ভিপি নূর ছাত্রদের সাথে হাত মিলাইয়া নতুন দলের সাথে আসতে চাইতেছে। তবে বড় 2টা পদ, একটা রাষ্ট্রপতির পদ, একটা প্রধানমন্ত্রীর পদ, হয়তো তার টার্গেট যে কোনো একটা পদে। আর এই বিষয় নিয়ে বিএনপি একটু খুব প্রকাশ করছে। কি কারণে? ভিপি নূরের উত্থান করছে কেডা? জামাত এবং বিএনপি। আজকে ভিপি নূর এই বিএনপির বিপরীতেই অবস্থান করছে। ভিপি নূরের প্রত্যেকটা বক্তব্যই কিন্তু এখন বর্তমানে বিএনপির সাথে সাংঘর্ষিক। আর এক সময় ভিপি নূর যখন বক্তব্য দিত, কথা বলতো, তখন জামাত বিএনপির কর্মীরা কিন্তু ঝাঁপায়া পড়ত, কারণ তৎকালীন সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে এরকম লোক কিন্তু ছিল না, যেটা ভিপি নূর করত। আমি কিন্তু প্রায় সময় বিভিন্ন বক্তব্যে এই কথাটা বলি। তো ভিপি নূর এই দলে আসার উদ্দেশ্য হইল বর্তমানে এটা সরকারের দল, তাদের উপদেষ্টারা সরকারে বর্তমানে আছে, উপস্থিত আছে, তারা সরকারিভাবে একটা ফেভার পাবে। এবং ভিপি নূর চিন্তা করতেছে, আমি একসময় আওয়ামী লীগ ছিলাম, কিছুদিন বিএনপিরে বাজ্যা খাইছি, জামাতের সাথেও একটু লেজু মিলাইছিলাম, প্রত্যেকটা দলের সাথেই লেজু মেনটেন করে আসছি। এখন যদি এই নতুন দলের সাথে যাই তাহলে হয়তো আমি সামনে আগাইতে পারবো, কিন্তু বিএনপির সাথে যদি যাই হয়তো ভিপি নূর বড় একটা পদ পাবে, কিন্তু বাকি ভিপি নূরের যে অনুসারী যারা আছে তারা হয়তো কোনো পদ পাবে না। আর এই কারণেই হয়তো ভিপি নূর নতুন দলে আসতে যাচ্ছে, যে সবাই মিলে জোটবদ্ধ হয়ে যদি নির্বাচন করে ভিপি নূরের দলটার সামনে অগ্রসর হবে। ভিপি নূরের ভালো একটা সাইট পেল, একটা বড় পদ পেল। এখন ভিপি নূর কি তলে তলে ছাত্রদের সাথে এই ঘটনা ঘটাইছে? কারণ গণমাধ্যমে কিন্তু নিউজটা প্রকাশ করছে, কিন্তু সিদ্ধান্ত চূড়ান্ত হয় নাই। কেননা দলের যে সদস্য সচিব পদ, এটা নিয়ে দলের মধ্যে একটু দ্বন্দ্ব আছে। তো যাই হোক, দেখা যাক ভিপি নূর কোন দলের সাথে আত্মপ্রকাশ করে, কার সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে, নাকি ভিপি নূর একাই 300 আসনে নির্বাচন করে। কারণ ভিপি নূর কিন্তু বলছিল যে ভিপি নূরকে আসন দিয়ে কিনা যায় না, খেলা হবে আপনাদের সাথে। তো ভিপি নূর কি করতে যাচ্ছে? অপেক্ষায় থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম।